বাসর ঘরে বউয়ের সাথে পিতালয়ের গল্প যা আপনার মন ছুঁয়ে যাবে। এই তো 2 বছর আগে আমি পিতালয়ে এক মেয়েকে বিয়ে করেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার মুখে এমন কথা শুনে আমার বউ মিম অবাকে শেষ প্রান্তে পৌঁছালো। তারপর চোখ বড় বড় করে বলল, এইভাবে না, ব্যাপারটা একটু খোলাসা করে বলেন। আমি একটু দম নিয়ে বলতে শুরু করলাম, মাঝে মাঝে পিতালয়ে যাওয়া ছিল আমার গভীর অভ্যেস, এক প্রকার নেশা হয়ে গিয়েছিল বলতে পারো। নতুন শরীরের গন্ধ আমাকে খুব টানতো। বাবার অর্থের কোনো সমস্যা ছিল না, তাই এসবে কোনো মাথা ব্যথাও ছিল না। বন্ধুদের সাথে মদের আড্ডায় সকল বিলিয়ে আমার পকেট থেকে দিতাম। এর মাঝে যাওয়া আসায় নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে খুব ভালো লেগে যায়। তার সাথে নিয়ম করে প্রতিদিন দেখা করতাম। এমন যাওয়া আসা করতে করতে, এইসব কি বলছিস তুই পাগলের মতো? মাথা ঠিক আছে তোর? বাবার কথাই বললাম, পাগল হলে পাগল, আমি আমার সিদ্ধান্তে অটল, আমি কাজলকেই বিয়ে করব। মা বলল, তুই যেভাবে বললি এরকম হলে তো মেয়েটিকে কখনোই বাড়ির ধারে কাছে আনা যাবে না। লোক সমাজে মানুষ আমাদের কি বলবে জানিস তুই? লোকের কথায় কি আসে যায় মা? একটা মানুষকে আমার ভালো লেগেছে, সেই মানুষটাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়, এটাই তো জীবন। এই জীবনে কোন সময় কাকে ভালো লেগে যায় সেটা কেউ বলতে পারবে না। তাই আমার বিয়ে যদি করতে হয় কাজলকেই করব। আর যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত না পাল্টাও তাহলে তোমাদের যে একটা ছেলে আছে সেটাও ভুলে যেও। বাবা আমাকে বলল, তোর মুখ থেকে এই কথা শোনার জন্য কি তোকে বড় করেছি, লেখাপড়া করিয়েছি? তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এই বিয়ে কখনোই হবে না। আর তুই যদি এই মেয়েকে নিয়ে বাড়িতে আসিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বাবারে, তুইও ঠান্ডা মাথায় ভেবে দেখ, তুই কি বলছিস আর এটা কি কখনোই সম্ভব কিনা? কাজল, আমি আজকে বাবা মাকে তোমার কথা বলেছি, নিশ্চয় বাবা মা মেনে নেয়নি। বাবা মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কাজল বলল, এই সিদ্ধান্তের পক্ষে কেউ কখনো থাকবে না, কারণ আসমান জমিন কোনোদিন মিল হয় না। তোমাকে আমি আগেই বলেছি এই সম্পর্কের কোনো নাম হবে না। এই সম্পর্কের নাম কি হবে জানি না, তবে আমি তোমাকে সহজে ছেড়ে যাব না। তোমার কাছ থেকে মৃত্যুই আমাকে একমাত্র কেড়ে নিতে পারে। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে পৃথিবীর কোনো বাধা আমাকে দমিয়ে রাখতে পারবে না। কাজল বলল, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তোমার কথা মনে পড়লে ভালো লাগে, আর তোমার পরিবারের কথা যদি মনে পড়ে মনে চিন্তার ছাপ বসে। মাঝে মাঝে ভাবি কি হবে তোমাকে না পেলে, কি নিয়ে বাঁচবো আমি। আমি বললাম, এমন কথা তুমি কখনোই মুখ থেকে বের করবে না। যতদিন এ দেহে প্রাণ আছে তোমাকে আমি আগলে রাখবো। চলো আমরা পালিয়ে যাই। কাজল বলল, না, পালিয়ে কেন যাব? পালিয়ে বিয়ে করা পাপ। যে বাবা মা তোমাকে ছোট থেকে বড় করেছে, সবকিছু শিখিয়েছে, আমার এই 1 বছরের সম্পর্কের জন্য তুমি দীর্ঘ এত বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে আসবে? অন্তত এতটা খারাপ মন মানসিকতার মেয়ে আমি নই যে কোনো বাবা মায়ের বুক থেকে একটা ছেলেকে নিয়ে আসবো। তোমার মনকে যদি বোঝাতে হয় তাহলে আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি যেটা ভালো মনে করো। এই বলে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে বাবা মায়ের সামনে কাজলকে নিয়ে বসলাম। বাবা মা দুজনেই আমার দিকে অগ্নি নজরে তাকিয়ে আছে। বাবা বলল, যে দরজা দিয়ে এসেছিস সে দরজা দিয়ে বের হয়ে যায় মেয়েকে নিয়ে, তোর এই মুখ যেন আমরা না দেখি। আমি কিছু বলতে যাব, তখনই কাজল বলল, আপনার ছেলে কোথাও যাবে না যাবে সেটা তার ব্যাপার, আপনাদের ইচ্ছে হলে তাড়িয়ে দেন, তবে আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। যেহেতু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে সেই সূত্রে আমি এই বাড়ির বউ, আর এখানে আমার অধিকার আছে। আমি আমার অধিকার থেকে একটুও বঞ্চিত হতে রাজি নই। এখন যদি আপনাদের ইচ্ছে হয় ছেলেকে তাড়িয়ে দেন, যা ইচ্ছে করতে পারেন। মা বলল, বেয়াদব মেয়েটি মুখের উপর কথা বলছে, দেখছো? এই মেয়েকে আমার সামনে থেকে দূর কর। দেখ রাজু, দেখ কাকে বিয়ে করেছিস। মান সম্মান বলে আর কিছু রাখলি না। এই মেয়ের না আছে ভদ্রতা, না আছে সুশিক্ষা। দেশে কি মেয়ের অভাব ছিল? শেষমেশ একটা নর্তকীকে বিয়ে করলি। তোর রুচি এত লোপ পেয়েছে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। মায়ের কথা শুনে কাজল তখন বেশ জোর গলায় বলল, আমাকে নর্তকী বলেন আর পিতা বলেন, আমি কিন্তু এখন এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। সেই ক্ষেত্রে একটু ভেবে বলবেন। কিছুক্ষণ আগে আমার একটা পরিচয় ছিল, এখন আমার জীবনে নতুন একটা পরিচয় আছে, আর আমাকে যদি যথাযথ অধিকার না দেওয়া হয় তাহলে আমি সরাসরি কেস করব। বাবা বলল, কেস করতে কত টাকা লাগে জানো? শুধু কেস করলেই হয় না, কেস চালানোর জন্য টাকার প্রয়োজন। কিছু পুলিশরা যে খুব একটা চরিত্রবান এটা আপনাকে কে বলেছে? টাকা নেই, দেহ তো আছে। এক রাতে একটু ফষ্টি নষ্টি করলে টাকা ছাড়া আমার কথায় নাচবে। মা বিশাল রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে বলল, ছি 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 বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? বাবার বয়সের মানুষও 200 টাকার টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে, কাদের সম্মান করব? এই সমাজের মানুষের আসল চেহারা গভীর রাতে দেখা যায়, তাদের কত শত মুখোশ। সবাই আবার রাতে মুখোশ করে না, কেউ কেউ দিনের আলো বুঝিয়ে দেয় সে কতটা ভালো মানুষ। বিপদে পড়লে কারো কাছে সাহায্যের জন্য যাবেন, সে আপনাকে ঠিক তার মুখোশের আড়ালের চেহারা দেখিয়ে দেবে। কাজলের সাথে আর তর্ক না করে মা বাবা রুমে চলে যায়। বাবা মা আমার সাথে আর কোনো কথা বলে না, আমাকে দেখলে পাশ কাটিয়ে চলে যায়। রুমে দেখলে দরজা বন্ধ করে দেয়। এসব কাজল লক্ষ্য করে। রুমে গিয়ে বসতে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা আছে, আমার অত্যন্ত আদরের মানুষ, আমি আপনাকে অনেকটা ভালোবাসি, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমার জন্য আপনার বাবা মা আপনার সাথে কথা বলছে না। ওনারা আমাদের বিষয় নিয়ে অনেকটা অখুশি। আমার জন্য আপনি বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হন আমি তা চাই না, তাই আমি চলে গেলাম অনেকটা দূরে। কখনো আমাকে খুঁজতে আসবেন না। যদি বিধাতা আমাদের মিলন চায় তাহলে একদিন আমাদের দেখা হবে। পারলে আপনি আপনার বাবা মায়ের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন। ইতি, আপনার কাজল। চিঠিটা পড়ে আমার
চোখের জল গড়িয়ে পড়ছিল। কেন জানি বুকের ভেতরটা হাহাকার করছিল। আমি নিজের ভেতরে আত্মচিৎকার দিয়ে বিছানায় পড়ে গেলাম। তারপর আপনাকে বিয়ে করা। বাবা মা আমার হাত ধরে শেষ আবদার করেছিল একটা বিয়ে করে নিতে, তাই বাবা মায়ের মন রক্ষার্থে আজ আপনাকে বিয়ে করা। আসলে আপনাকে আপন করতে একটু সময় লাগবে। মিম বলল, তাতে কোনো সমস্যা নেই, আমি আপনার মনের দুঃখটা বুঝতে পারছি। যতদিন না আপনি চান আমি আপনার কাছে আসবো না। এই বলে মিম উপাস হয়ে শুয়ে যায়। আমিও শুয়ে গেলাম। আর বাসর ঘরে অভিমান দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সমাজ পিতাদের অনেকটা নিচু চোখে দেখা হয়, কিন্তু কেউ একবারও তার পেছনের কারণটা জানতে চায় না। আসুন সুস্থ সমাজ গড়ি। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।